মালয়েশিয়ার সেলাঙ্গরের পোর্ট ক্ল্যাং এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে আটক হয়েছেন ৬৬২ জন বিদেশি নাগরিক। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৫৫ জনই বাংলাদেশি। বুধবার গভীর রাতে পেরিন্ডাস্ট্রিয়ান পুলাও ইন্দাহ এলাকায় এই অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন জানিয়েছেন, রাতে 10:30 থেকে ভোর পর্যন্ত এই অভিযান চলে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়া মিয়ানমারের ৩৬ জন, পাকিস্তানের ৩৫ জন, নেপালের ২৪ জন, ভারতের ১০ জন এবং ইন্দোনেশিয়ার ৯ জন নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের কাগজপত্র যাচাই বাছাই শেষে ১৯৫৯ ডিভিশন ৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হবে। কর্তৃপক্ষ বলছে, যেসব বিদেশি অভিবাসন আইন লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি মানব পাচার ও অবৈধ অভিবাসী চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় একটি ৩-তলা ভবনেও তল্লাশি চালানো হয়, যা পতিতাবৃত্তির জন্য ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি সেলাঙ্গর পুলিশ, কুয়ালালামপুর, পেরাক ও নেগেরি সেম্বিলান জিআইএম ইউনিট, বুকে আমান এরার অপারেশন ফোর্স এবং জেনারেল অপারেশন ফোর্স অংশগ্রহণ করে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।